Hello everyone, welcome you all in my channel Knowledge in Nursing by Onko. Today we will discuss about the vital signs. Temperature, pulse, respiration and blood pressure are the major vital signs. To discuss about this in details, we will divide the topic in 4 parts. For today, we will discuss only the temperature. So let's start. At first, let's learn about what is vital signs. Vital signs are also known as cardinal signs. These are the parameters that are easy to measure and give the complete picture of client's health status. Vital signs are a group of 4 to 6 most crucial medical signs that indicate the status of the body's vital function. These measurements are taken to help assess the general physical health of a person, give clues to possible diseases, and shows progress towards recovery. The normal ranges for a person's vital sign may vary with age, weight, sex, and overall health. কি বলছে? ভাইটাল সাইনকে আরেকটা নামে কার্ডিনাল সাইনও বলা হচ্ছে। এখানে বেশ কিছু প্যারামিটারস আছে যেগুলো আমরা মেজার করে একটা ক্লায়েন্টসের হেলথের কমপ্লিট পিকচারটা আমরা জানতে পারছি। ভাইটাল সাইন 4টে বা 6টা মোস্ট ক্রুশিয়াল মেডিকেল সাইন যেটা আমাদের বডির ভাইটাল ফাংশনের ভাইটাল অর্গানের ফাংশনিংটাকে ইন্ডিকেট করছে, স্ট্যাটাস কীরকমভাবে কাজ করছে সেই ভাইটাল অর্গানগুলো। এই মেজারমেন্টসগুলো কী করে? আমাদের জেনারেল ফিজিক্যাল হেলথ সম্পর্কে জানাতে সাহায্য করে কোনো পার্সনের, তাদের কোনো পসিবল ডিজিজেস হওয়ার চান্স বা ডিজিজ হয়েছে কিনা, বা তাদের ডিজিজ থাকলে তাদের প্রোগ্রেশনটা কীরকম হচ্ছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি। আর এই ভাইটাল সাইনের নর্মাল রেঞ্জটা ভ্যারি করে বয়সের সাথে, ওজনের সাথে, জেন্ডারের সাথে এবং ওভারঅল হেলথের সাথে। এরপর প্রথমে আমাদের আজকের টপিক টেম্পারেচার। সেটা কি সেটা জেনে নিই। টেম্পারেচার ইজ দ্য ব্যালেন্স বিটুইন দ্য হিট প্রোডাকশন, দ্যাট ইজ থার্মোজেনেসিস, অ্যান্ড হিট লস, দ্যাট ইজ থার্মোলাইসিস ইন দ্য বডি। অর্থাৎ থার্মোজেনেসিস এবং থার্মোলাইসিসের যে ব্যালেন্স সেটাকেই বলা হচ্ছে টেম্পারেচার। এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে সারফেস টেম্পারেচার আর একটা হচ্ছে কোর বডি টেম্পারেচার। তাহলে জানি সারফেস টেম্পারেচার কোনটা? যেই টেম্পারেচারটা স্কিন, সাবকিউটেনাস টিস্যু এবং ফ্যাট থেকে পাচ্ছি। It fluctuates in response to environmental temperature, that is axillary temperature. আমরা অ্যাক্সিলা থেকে যখন থার্মোমিটার ইউজ করে যে টেম্পারেচারটা নিচ্ছি সেটা হচ্ছে সারফেস টেম্পারেচার, যেখানে আমাদের স্কিন, সাবকিউটেনাস টিস্যু এবং ফ্যাট থেকে টেম্পারেচারটা আসছে। এই যে এনভায়রনমেন্ট যেহেতু একদম বডির সুপারফিশিয়াল লেয়ার, তাই জন্য এই টেম্পারেচারে যদি এনভায়রনমেন্টাল বাইরের কোনো চেঞ্জ হয়, ঠান্ডা হলে স্কিন টেম্পারেচার ঠান্ডা বা সুপারফিশিয়াল টেম্পারেচার ঠান্ডা হবে, এবং ওয়েদারটা বা টেম্পারেচারটা এক্সটার্নাল যদি গরম হয় তাহলে সারফেস টেম্পারেচারটা গরম হবে বেশি। এরপরে আছে কোর বডি টেম্পারেচার। টেম্পারেচার অফ দ্য ডিপ টিস্যুস অফ দ্য বডি such as abdominal cavity and pelvic cavity. It remains relatively constant, that is temporal, tympanic, oral, esophageal, urinary bladder, rectal, pulmonary. আমাদের বডির ইনার পার্টগুলো থেকে যে টেম্পারেচারটা সেটা মোটামুটি কনস্ট্যান্টই থাকে, অর্থাৎ এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে সেরকমভাবে খুব একটা চেঞ্জ হয় না। এটাকেই বলা হচ্ছে কোর বডি টেম্পারেচার। আর একটা আমাদের হিট কন্ট্রোল বা টেম্পারেচার কন্ট্রোল সেন্টার কোনটা? সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস ইজ দ্য টেম্পারেচার কন্ট্রোল সেন্টার অফ দ্য বডি। আর হিট লসটা কন্ট্রোল করে অ্যান্টেরিয়ার হাইপোথ্যালামাস, আর হিট প্রোডাকশন কন্ট্রোল করে পস্টেরিয়র হাইপোথ্যালামাস। ইজি টু রিমেম্বার, পস্টেরিয়র প্রোডাকশন, দেয়ার ইজ আ লিঙ্ক, পিপি, পস্টেরিয়র প্রোডাকশন। প্রোডাকশনে হেল্প করছে পস্টেরিয়র হাইপোথ্যালামাস, আর হিট লসে হেল্প করছে বা কন্ট্রোল করছে অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাস। আর একটা যেটা আছে হরমোন যেগুলো বডি টেম্পারেচারকে বাড়িয়ে দেয় সেটা হচ্ছে থাইরক্সিন, টেস্টোস্টেরন অ্যান্ড প্রোজেস্টেরন। বডি টেম্পারেচার সবথেকে কম থাকে সকাল মানে ভোরবেলা 1টা থেকে ভোর 4টে পর্যন্ত ইন দ্য মর্নিং বা আর্লি মর্নিং, আর সব থেকে বেশি টেম্পারেচার হয় বিকেল 4টেতে। আর আমাদের টেম্পারেচার মাপার জন্য যেটা ইউজ করা হয় সেটাকে বলা হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটার ইজ দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার দ্য টেম্পারেচার। এরপর আছে মেকানিজম অফ হিট লস। আমাদের যে বললাম হিট লস কন্ট্রোল করে কে? অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাস। এই হিট লসের আবার 4টে মেকানিজমের মধ্যে দিয়ে হিট লস হচ্ছে। প্রথমটা হচ্ছে কন্ডাকশন, কনভেকশন, ইভাপোরেশন অ্যান্ড রেডিয়েশন। তাহলে আমরা জেনে নিই 4টে টার্ম কোনটা কি বলছে।
প্রথমে আছে কন্ডাকশন, হিট লস ফ্রম ওয়ান অবজেক্ট টু আনাদার থ্রু ডিরেক্ট কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশন। যখন আমাদের কোনো ডিরেক্ট কন্ট্যাক্টের মধ্যে দিয়ে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে হিট ট্রান্সফার হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কন্ডাকশন। যেরকম আমরা কোনো ঠান্ডা জিনিস যদি টাচ করি, তখন আমাদের বডি টেম্পারেচারটা লুজ হচ্ছে, সেখান থেকে বডি টেম্পারেচার চলে যাচ্ছে। বা কোনো গরম জিনিস যদি আমরা টাচ করি হাতে, সেই জায়গাতে হাতে যদি টাচ করি সেখানটা গরম হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কন্ডাকশন মেথড। এরপরে আছে কনভেকশন, হিট ট্রান্সফার্ড ফ্রম দ্য বডি টু দ্য সারাউন্ডিং এয়ার দ্যাট ইজ ইন দ্য এনভায়রনমেন্ট, সার্কুলেশনের মধ্যে দিয়ে। যেরকম আমাদের এনভায়রনমেন্ট অনুযায়ী যে আমাদের টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে, হিট ট্রান্সফার্ড বডি থেকে সারাউন্ডিং এয়ারে। এটা কীভাবে হচ্ছে, যদি বাইরে ঠান্ডা থাকে তাহলে আমাদের বডি ঠান্ডা হয়ে যাচ্ছে, বাইরে গরম থাকলে বডিটা একটু গরম হচ্ছে, এটা হচ্ছে কনভেকশন মেথড। এরপর আছে ইভাপোরেশন, হিট লস অকার্স when liquid is converted to vapor। যখন আমাদের সোয়েটিং হচ্ছে, সেই সোয়েটিং দিয়ে ভেপার হয়ে যে লিকুইডটা কনভার্টেড হয়ে যাচ্ছে, মানে লিকুইডটা ভেপারে কনভার্ট হয়ে যাচ্ছে, এইভাবে আমাদের হিট লস হচ্ছে। এই মেথডটার নাম হচ্ছে ইভাপোরেশন। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ রেডিয়েশন, ট্রান্সফার অফ হিট ফ্রম অবজেক্ট টু অ্যানাদার উইদাউট এনি ফিজিক্যাল অর ডিরেক্ট কন্ট্যাক্ট বিটুইন টু। দুটো অবজেক্টের মধ্যে কোনো ফিজিক্যাল বা ডিরেক্ট কন্ট্যাক্ট ছাড়াই যখন হিট ট্রান্সফার হয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে রেডিয়েশন। লস অফ বডি হিট ইন দ্য কোল্ড এনভায়রনমেন্ট, কোল্ড এনভায়রনমেন্টে যেভাবে আমাদের বডি হিটটা লুজ হচ্ছে, সেটা হচ্ছে রেডিয়েশন মেথড। তাহলে চারটে কী কী পড়লাম? কন্ডাকশন, কনভেকশন, ইভাপোরেশন অ্যান্ড রেডিয়েশন। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম থার্মোমিটারের পিকচার আমরা দেখতে পাবো, এবং সেটা কোনটা কীভাবে ইউজ হচ্ছে সেটা আমরা একটু জেনে নেব। প্রথমে আছে গ্লাস থার্মোমিটার বা মার্কিউরিক থার্মোমিটার। এটা আমাদের অ্যাক্সিলাতে দিয়ে অ্যাক্সিলারি টেম্পারেচারটা এটা দিয়ে চেক করা যায়। তারপরে আছে ইলেকট্রনিক থার্মোমিটার, এটা ইলেকট্রনিক ডিভাইস যেখান থেকে আমাদের টেম্পারেচারটা চেক করা যাচ্ছে। এরপর আছে এটা ডিজিটাল থার্মোমিটার, এটা ডিজিটালি কিছুক্ষণ অ্যাক্সিলাতে দিয়ে রাখলে সুইচটা অন করে কিছুক্ষণ পরে ওটাই একটা বিপ বিপ সাউন্ড দেবে, অর্থাৎ যে টেম্পারেচারটা নেওয়ার ছিল সারফেস টেম্পারেচার সেটাও পেয়ে গেছে। আর এই গ্লাস থার্মোমিটারটা বেশ কিছুক্ষণ টাইম ধরে রাখতে হয়, মিনিমাম 5 মিনিটস। এরপরে আছে টিম্প্যানিক থার্মোমিটার। এই টিম্প্যানিক থার্মোমিটারটা আমাদের কানের মধ্যে দিয়ে রাখতে হয় কিছুক্ষণ, কিন্তু এখানে একটা জিনিস আছে, যদি সেরোমেন বা ওয়াক্স থাকে, ইয়ারবক্স থাকে, সেক্ষেত্রে টেম্পারেচারটা ভ্যালুটা একটু চেঞ্জ হতে পারে, 0.3 ডিগ্রি ফারেনহাইট লোয়ার হতে পারে, মানে কম দেখাতে পারে। এরপরে আছে নন কন্ট্যাক্ট ডিজিটাল ইনফ্রারেড থার্মোমিটার বা ফোরহেড থার্মোমিটার। এটা আমরা কোভিড টাইমে ভীষণভাবে দেখেছি, কোভিড মানে কপালের ওপরে দিয়ে রাখে এবং সেখান থেকে টেম্পারেচারটা ডিনোট করা যায়। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা ফোরহেড টেম্পারেচারটা মেজার করব, সেক্ষেত্রে আমাদের এনভায়রনমেন্টের টেম্পারেচারটা অবশ্যই 60.8 to 104 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে বা 16 to 40 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখতে হবে, এবং হিউমিডিটিটা থাকতে হবে 85%-এর নিচে। এটা হচ্ছে একটা ডিসপোজেবল থার্মোমিটার স্ট্রিপ। এটা পেশেন্টকে বলা হয় মুখটা হা করতে, এবং এটা পেশেন্টের মুখের মধ্যে প্লেস করা হয়, জিভের নিচে রেখে দেওয়া হয়, 60 সেকেন্ড পরে এটাকে বার করে চেক করা হয় টেম্পারেচারটা। এটা হচ্ছে ভীষণ ইজি, কনশিয়াস পেশেন্টদের ক্ষেত্রে এটা ইউজ করা খুব ইজি। অ্যালার্ট এবং কোঅপারেটিভ পেশেন্ট অবশ্যই হতে হবে, মানে হলে এটা খুব ইজি মেথডে ইউজ করা যায়, এবং অরিজিনাল টেম্পারেচারটা খুব ইজিলি মেজার করা যাচ্ছে। ডিসঅ্যাডভান্টেজ কী আছে? 5 বছরের কম বাচ্চাদের ক্ষেত্রে এটা ইউজ করা যাবে না। যারা হচ্ছে এক্ষুনি বা কিছুক্ষণ আগে কোনো হট ড্রিঙ্কস খেয়েছে বা কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, তাদের ক্ষেত্রে এটা করা যাবে না, অন্তত 8 ঘন্টা তাদেরকে ওয়েট করাতে হবে। যাদের ওরাল সার্জারি বা ওরাল ট্রমা আছে, তাদের ক্ষেত্রেও এটা ইউজ করা যাবে না। এগুলো হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন বা ডিসঅ্যাডভান্টেজেস। এরপর আছে রেকটাল থার্মোমিটার। রেকটাল থার্মোমিটার বাচ্চাদের ক্ষেত্রে খুব ইজিলি ইউজ করা যায়, এবং আনকনশিয়াস পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করা যায়। এটা হচ্ছে অ্যাডভান্টেজেস। আর ডিসঅ্যাডভান্টেজেস কী আছে? যাদের হিমোরয়েডস বা রেকটাল সার্জারি আছে বা ফিস্টুলা আছে, তাদের ক্ষেত্রে এটা ইউজ করা যাবে না। এবং রেকটাল থার্মোমিটার ইউজ করার ক্ষেত্রে একটা প্রাইভেসির ব্যাপার আছে, তো সেক্ষেত্রেও আমাদেরকে এটা একটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ছে। সমস্ত জায়গায় আমরা সেরকম পজিশন নাও পেতে পারি যেখানে আমরা রেকটাল থার্মোমিটারটা ইনসার্ট করব। এরপরে আছে অ্যাক্সিলারি থার্মোমিটার। এটা আমাদের মোস্ট কমন ইউজড এবং মোস্ট প্রেফারেবল সাইট, আর এটা হচ্ছে অ্যাডভান্টেজ। আর এটা হচ্ছে ইয়াং চিলড্রেন বা ওল্ডার এডাল্ট যে কারোর ক্ষেত্রে ইউজ করা যায়। এর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, এটা একটা লং ডিউরেশন টু মেজার। যে আমরা যে থার্মোমিটারটা দেখলাম, মার্কারি থার্মোমিটার, এটা একটা অনেকটা টাইম নেয়,
এবং এটা হচ্ছে কোর টেম্পারেচারটাকে রিফ্লেক্ট করে না, এটা সারফেস টেম্পারেচারকে রিফ্লেক্ট করে। তাই এনভায়রনমেন্টের যদি ভীষণ কোল্ড বা এক্সট্রিম কোল্ড থাকে সেক্ষেত্রে টেম্পারেচারে একটু মিসব্যালেন্স আসতে পারে। এরপরে আছে টিম্প্যানিক মেমব্রেন বা টিম্প্যানিক থার্মোমিটার। এটা কি আমাদের কোর বডি টেম্পারেচারটাকে মেজার করতে হেল্প করে এবং এটাতে খুব র্যাপিড মেজারমেন্ট হয়। এটা হচ্ছে অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ কী আছে, যদি কারো কোনো হিয়ারিং এইড থাকে সেক্ষেত্রে সে ইউজ করতে পারবে না। ইয়ারবক্স থাকলে ইয়ারবক্সটাকে আগে রিমুভ করতে হবে, নাহলে টেম্পারেচারটা ভুল দেবে। যদি কারোর ইয়ার সেটে হয়ে থাকে সেক্ষেত্রে ওটা কন্ট্রাইন্ডিকেটেড। এরপর হচ্ছে ফোরহেড থার্মোমিটার। এটা কি কনভেনিয়েন্ট, সেফ এবং অ্যাকিউরেট একটা টেম্পারেচার দিচ্ছে, কোনো ডিরেক্ট কন্ট্যাক্ট হচ্ছে না এবং এটাতে র্যাপিড অ্যাসেসমেন্ট করা পসিবল। এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ কী আছে, যদি পার্সনের ফোরহেডটা সোয়েটি বা ঘাম থাকে, যদি নোংরা থাকে, সোয়েটি ডার্টি, যদি চুল থাকে সেখানে কাভার্ড উইথ হেয়ার, থার্মোমিটার তাহলে সঠিক রিডিংসটা দিতে পারে না।